দিনের বাজার পরিস্থিতি জানবো। চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারে আছেন সহকর্মী কাজী মাহফুজ এবং বগুড়ার রাজা বাজারে পেঁয়াজের আড়তে আছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতেই যাব চট্টগ্রামে, জানতে চাই যে মাহফুজ, সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি গেল সপ্তাহের তুলনায় কতটা পরিবর্তিত হলো? শাফিন, একটু আগে এক ক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে নিত্যপণ্যের বাজার দুষ্ট চক্রের কবলে পড়েছে। তিনি এভাবে এই মন্তব্যটি করেছেন। আসলে মানুষের যে চাহিদাকে পুঁজি করে আসলে দুই দিন পরই কিন্তু সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তিনি এমন অভিযোগটি করেছেন। আমরা বাজারে এসেও আসলে দেখতে পাচ্ছি যে নিত্যপণ্যের যে বিষয়গুলো আছে, বিশেষ করে আমরা যদি পেঁয়াজের কথাই বলি, আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা কেজি দরে। অথচ এই পেঁয়াজ বিক্রি হওয়ার কথা ছিল কৃষি বিপণন অধিদপ্তরের যে হিসেব, সেই অনুযায়ী খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম নির্ধারিত হয়েছে 65 টাকা। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের বেশি দামে আরও বিক্রি হচ্ছে। রসুনের বাজারেও একই অবস্থা দেখতে পাচ্ছি, 180 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রসুন। আর ডাল জাতীয় পণ্যের দামও কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 10 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। মসুর ডালের কথা বলে রাখি, মসুর ডাল আসলে কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে মসুর ডাল বিক্রি হওয়ার কথা ছিল আজকের বাজারে 130 টাকা কেজি ধরে। সেই মসুর ডাল আজকের বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা। আর মোটা দানার যে মসুর ডাল সেটি বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকায়। আর ডিমের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 50 টাকায়। কৃষি বিপণন অফিসের তথ্য মতে ডিমের প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করা হয়েছিল 10.5 টাকা পর্যন্ত। সেখানেও কিন্তু 2 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। আর সবজির বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে শতকের ঘর ছাড়িয়েছে বেশ কয়েক ধরনের সবজি। এর মধ্যে কাঁকরোল আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দরে। আর বরবটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 টাকায়। এবং আমরা দেখতে পাচ্ছি করলা আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা কেজি দরে। এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ ব্যবধানে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে যারা বিক্রেতা আছেন তাদের বরাবরের মতোই যুক্তি হচ্ছে সরবরাহ সংকটের কারণেই মূলত দাম বাড়ছে, এমনটি তারা বলছেন আমাদেরকে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামের বাজার থেকে সাপ্তাহিক ছুটির দিনের নিত্যপণ্যের দরদামের সবশেষ। একটু বগুড়া যেতে চাই। মাজিদ, আমাদেরকে জানাচ্ছিলেন মাহফুজ যে পেঁয়াজের দাম কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দামের দ্বিগুণে বিক্রি হচ্ছে। পেঁয়াজের আড়তে গিয়ে আপনি কি দেখছেন, সেখানে পেঁয়াজের সরবরাহ ঠিকঠাক আছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, এখানে আড়তদাররা যেটি বলছেন যে গত সপ্তাহে কিন্তু এই পেঁয়াজ পাইকারিভাবে বিক্রি করা হয়েছিল 90 টাকা কেজি দরে, কিন্তু আজকে 15 টাকা কেজি দরে বেশি বিক্রি করে 105 টাকা কেজি দরে কিন্তু পাইকারি বিক্রি করা হচ্ছে। আর খুচরা বাজারে সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা কেজি দরে। আর এখানে একটি বলে রাখি যে ভারতীয় যে পেঁয়াজটি, সে পেঁয়াজটিও কিন্তু কিছু কিছু পেঁয়াজ এখানে এসেছে বগুড়ার যে আড়তে, সে পেঁয়াজটি কিন্তু 87 থেকে 88 টাকা সেখানে কিনতে পড়েছে এবং তারা বিক্রি করছে 90 টাকা কেজি দরে। এইভাবে কিন্তু পেঁয়াজের বাজার এখানে চলছে। আর এখানে যদি আদার বলি, এখানে আদা 240 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং 260, 70 এবং 80 টাকা কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি। আর রসুন, এখানে যে চায়না রসুনটা সেটি 158, 160 টাকা কেজি দরে পাইকারি হচ্ছে এবং যেটি দেশি রসুন সেটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে এখানে পাইকারি বিক্রি হচ্ছে এবং 220 টাকা তারা হলো খুচরা বাজারে বিক্রি করছে। এইভাবে কিন্তু পেঁয়াজ, আদা এবং রসুনের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখানে যে আড়তদারদের সঙ্গে কথা বললাম, তারা যেটি বললেন সেটি হলো পাবনাতে যে হালি পেঁয়াজটা, যেখানে এখানে দেশি হালি পেঁয়াজটি, সে পাবনাতেও নাকি দাম বেড়েছে। আজকে বাজারে সে পাবনাতে পাইকারি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। সেই অনুসারে কিন্তু আবারও দাম বাড়ার একটা আশঙ্কা করছেন এখানকার আড়তদাররা। আর খুচরা বাজারে যে এই সব মশলা জাতীয় পণ্য কিনতে এসে সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে এইভাবে তারা আর কিনতে পারছেন না। এখানে সরকারের নিয়ন্ত্রণ খুবই জরুরি। তাছাড়া কিন্তু তারা এই পেঁয়াজ, রসুন, আদা, মশলা জাতীয় যে পণ্যটি তারা কিনে ব্যবহার করেন, অল্প হলেও ব্যবহার করেন, সেটি কিন্তু তারা আর ভবিষ্যতে কিনতে পারবেন না, তাদের নাগালের একদম বাইরে চলে যাচ্ছে।
এভাবে যদি বাড়তে থাকে তাদের যে আয় বাড়েনি, তারা কিনতে যে কষ্ট হচ্ছে, সে অসহায়ত্ব কথা কিন্তু তারা আমাদের কাছে তুলে ধরছেন যে এইভাবে তাদের আর বাজার করা সম্ভব হচ্ছে না। তো এইভাবে কিন্তু দামগুলো বাড়ছে। এছাড়া কাঁচা মরিচের দামও কিন্তু বেশি, অন্যান্য সবজির দামও বেশি। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে, এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষ এবং যারা লেবার শ্রেণীর যে মানুষগুলো তারা কিন্তু তাদের দিন আতিপাত করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো এভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, বিশেষ করে পেঁয়াজের দাম বাড়ায় কিন্তু সাধারণ ক্রেতারা খুবই অসহায়ত্ব ভাব প্রকাশ করছে। তো শাফিন, এই ছিল আমার কাছে বগুড়ার যে পেঁয়াজের আড়ত তার দরদামের সর্বশেষ। মাজেদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন।